আগামী 23 তারিখ বিধানসভা নির্বাচনকে সামনে রেখে জোর কদমে শুরু হয়েছে দলের প্রচার। আর মাত্র 20 দিন বাকি থাকায় প্রতিটা দলই এখন ব্যস্ত প্রচারে এবং জনসংযোগ কর্মসূচিতে। ইতিমধ্যে তৃণমূল কংগ্রেস মেদিনীপুর বিধানসভা কেন্দ্রের প্রার্থী সুজয় হাজরা সকাল থেকে রাত পর্যন্ত প্রচার চালিয়ে যাচ্ছেন, কোথাও কোনো খামতি রাখছে না তিনি। বুধবার বিকেলে নির্বাচনী প্রচারের ফাঁকে তিনি মেদিনীপুর শহরে এলআইসি মোড়ে অবস্থিত হযরত পীর পাহেলওয়ান বাবার মাজারে উপস্থিত হন। সেখানে ভক্তি ভরে চাদর চড়িয়ে প্রার্থনা করেন। না, প্রার্থনা জানালাম, আশীর্বাদ নিলাম, দোয়া নিলাম। যাদের ভারতবর্ষের সংবিধান নাগরিক সত্ত্ব দিয়েছে, তারপরেও যেভাবে আন্ডার অ্যাডজুডিকেশনের নামে ভোট লুট, ভোট চুরি করা হচ্ছে, যারা ভাবছে যে গণতন্ত্রকে লুট করে, সংবিধানকে লুট করে, গণতন্ত্রকে হত্যা করে, ভোট চুরি করে পিছনের দরজা দিয়ে তারা ক্ষমতায় আসবে। প্রার্থনা করে গেলাম যে গণতন্ত্রে মানুষই শেষ কথা বলে, মানুষের যা রায় হবে আমরা সেটা মেনে নেব। কিন্তু চুরি করে, গণতন্ত্রকে হত্যা করে যারা পিছন থেকে আসতে চাইছে, তাদের যেমন না কোথাও কোনোভাবে ক্ষমা করা হয়। কারণ তারা যে পাপ করছে, তারা, কালকে আমি বল্লভপুরে গিয়েছিলাম, 72 বছর একজন মহিলা চোখে জল ফেলছেন যে আমি এর আগে 40 বার ভোট দেওয়া হয়ে গেল আমার, পৌরসভা, বিধানসভা, লোকসভা করে। এখন আমি শুনতে পেয়েছি আন্ডার অ্যাডজুডিকেশনে নাম ছিল, আমার নামটা আবার ডিলিটের খাতায় তুলে দেওয়া হয়েছে। তুমি বলতে পারো বাবা যে আমি কি এই বাংলায় থাকবো, না আমাকে এখান থেকে পাঠিয়ে দেওয়া হবে? এই যে 70, 72, কিছুক্ষণ আগে জোড়া মসজিদে গিয়েছিলাম, 85 বছর বয়স, এই বয়সে এসে তার নাম কেটে বাদ দেওয়া হয়েছে। এই যে প্রত্যেকের মধ্যে আতঙ্ক তৈরি করা, প্রার্থনা করলাম যে সকলের এই আতঙ্ক আজকে তৈরি করেছে, সেই আতঙ্ক দূর হোক। যারা এই আতঙ্ক তৈরি করে মানুষের বিবেক, বিবেচনা, মানুষের বুদ্ধি, বিচারকে হত্যা করেছে, তাদেরকে যেমন না কোনোভাবে ছাড়া হয়। পাশাপাশি আমাদের নেত্রী দেখতেই পাচ্ছেন প্রতিদিন যে অক্লান্ত পরিশ্রম করছেন, আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় যে অক্লান্ত পরিশ্রম করছেন, প্রতিদিন একদিকে জনসভা করছেন, আবার গিয়ে নির্বাচন কমিশনের অফিসে গিয়ে তাকে ধরতে হচ্ছে। অনলাইনে ফর্ম 6 ফিল আপ করে দিয়েছে, বিহার উত্তরপ্রদেশের লোকের নাম, হার্ড কপি নিয়ে গিয়ে বস্তা সত্যি ভর্তি গিয়ে পৌঁছে দেওয়া হচ্ছে সিওর দপ্তরে। এই যে পরিকল্পিত চক্রান্ত, এই চক্রান্ত যাতে ব্যর্থ হয়, আমাদের নেত্রী, আমাদের সকলের প্রিয় মমতা দিদি যাতে ভালো থাকেন, আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় যাতে ভালো থাকেন, সেটাই দোয়া করলাম।